এখানে একটার মধ্যে প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা আছে যে দুইটা বর্গক্ষেত্র একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে b। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল কত? a স্কয়ার বর্গের দৈর্ঘ্য কত? root 2 over a square plus b square equal to a root 2a আয়তক্ষেত্র root over a square plus b square। এখন যদি বর্গক্ষেত্র হয় তাহলে কি হবে? x square equal to হচ্ছে a square plus হচ্ছে a square। x square equal to কত হবে? 2a square। x এর ভ্যালু কত? 2a। তো এক নম্বর প্রশ্ন ছিল যে দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে a মিটার একটা হচ্ছে b মিটার, তাহলে ক্ষেত্রফল অনুপাত কত? তুমি সহজ। প্রথমটার ক্ষেত্রফল কত? a স্কয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রফল কত? b স্কয়ার। তাহলে অনুপাত হচ্ছে কত? a স্কয়ার। এরপর দুই নাম্বার যেটা আছে বলা আছে একটা বৃত্তের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আরে দুটো আমি চিনতেছি আমি কিছু আসতেছি আমার আচ্ছা এরপরে বলা আছে একটা বৃত্ত আর একটা কি? একটা বৃত্ত আর হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফল সমান। এদের হচ্ছে পরিসীমার অনুপাত বের করতে বলছে। পরিসীমার অনুপাত বের করতে বলছে। তাহলে দুইটার ক্ষেত্রফল সমান। বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা r ধরি আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a বলে কি হবে? 2 pi r is 2 pi বৃত্তের ক্ষেত্রফল কত? pi r স্কয়ার আর বর্গের হচ্ছে কি? a স্কয়ার। এখন এটা কি? সমান। বের করতে বলছে এদের কি? কোনটা আগে লিখবো? ওরা প্রশ্নে যেটা যার কথা আগে বলছে। প্রশ্নে বৃত্তের কথা আগে বলা আছে। তো বৃত্তের পরিসীমা কত? বৃত্তের পরিসীমা কত? 2 pi r বৃত্তের পরিসীমা আর পরিধি দিয়ে একই জিনিস। 2 pi r আর করে যে এখানে হচ্ছে পরিসীমা বের করা কিন্তু সহজ, তাই না? পরিসীমা মানে কি? যে জায়গাটা দিবে চারপাশ দিয়ে আপনি পরিদর্শক হয়ে ঘুরে আসবেন। পরিদর্শক মনে করেন যে এই যে জায়গাটা আছে এখানে মনে করেন যে বাগান আছে, সুন্দর মনে করেন ফুল ফল আছে, আপনি চারপাশ থেকে ঘুরে আসলে আর সময় কি করলেন? মনে করেন দূরগুলো মাপলেন, এখান থেকে কত হবে? বর্গ যদি হয় তাহলে 4a হবে। রম্বস হলে 4a হবে। যদি আয়তক্ষেত্র হয় a b a b। পরিসীমা সূত্র আমাদের হচ্ছে কি যে মানে মুখস্থ করা লাগে না, এটা নিজে নিজে ফর্মুলা বানাইতে পারবেন। a প্লাস b তারপরে আবার কি a এরপরে হচ্ছে b, তাহলে কত আসে? 2a প্লাস 2b ইনটু কি a প্লাস b ইনটু a প্লাস b। সামান্তরিক যদি হয় একই সূত্র হবে না, মানে 2 ইনটু সরণিত বাহুগুলো কি দুটি সরণিত বাহু যোগ করো। এখন এই যে এখানে অনুপাত বের করতে হবে। তো এই অনুপাত বের করার সময় এখানে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক কাজে লাগাইতে হবে। আমরা a এর মান অথবা r এর মান যে কোনো একটা মান এখান থেকে বের করে নেব। যদি a এর মান বের করি কত হবে বলে? root over pi into ঠিক আছে? তো 2 pi r 2 প্রথমে কাটাকাটি করতে পারি, 2 আর 4 কাটাকাটি যায় pi r থাকে, মানে উভয় অনুপাতকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, এই পাশে কি 2x। জি আমাকে বলেন এটা প্রশ্নে আসে। আর 2 ইনটু হচ্ছে 2 ইনটু কি এর ভ্যালু কত? root over pi into r। এখন কিছু বাদ যায়? আর বাদ যায়, আর হচ্ছে ইভেন এই যে পাই এর মধ্যে কি আছে? একটা রুট আছে না, দুইটা আছে, তাহলে এখানে হবে রুট পাই আর হচ্ছে কি এখানে থাকবে হচ্ছে কি 2, এটা হচ্ছে
বুঝতে পারছি? পায়ে যদি অসংখ্য মান থাকে তাহলে এটা রুট ওভার করার কি তাই কেমন? পায়ের অসংখ্য মান না তো মানে পায়ের যে মানটা এটা হচ্ছে পায়ের হচ্ছে অবরোধ সংখ্যা এটার মানটা কি অসীম পর্যন্ত 1 4 1 5 9 আমরা হচ্ছে কি লিখি 3.1416 লিখি রাফ ফিগার করে অসংখ্য মান না মানে অসীম পর্যন্ত মান ইয়েস অসীম মান অসংখ্য। এর বাস্তব সংখ্যা না এর উপরে দাঁড়াবে ইয়েস অনুপাত ও সমানুপাত তিন নাম্বার দুইটি সংখ্যা হচ্ছে অনুপাত দেওয়া আছে 3:4 তাদের হচ্ছে লসাগু দেওয়া আছে লসাগু কত লসাগু হচ্ছে 180 সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তাহলে প্রথম সংখ্যা হবে কি প্রথম সংখ্যা যদি আমরা 3 ধরি দ্বিতীয় সংখ্যা কি হবে 3x ও 4x এর লসাগু কত 180 এমনিতে কত এখান থেকে 180 স্কয়ার 12x. 3x is 4x. Exactly. x স্কয়ার হবে x হবে 12x. এই যে x কমন যায় না 3 আর কি থাকে কোথায় আর কিছু করা যায় লসাগু হচ্ছে x 3 4 কত আপনার টাইম আপনারা মনে সময় করছিলেন তাই না 12 এই যে অনুপাতটাকে সংখ্যা দিয়ে গুণ করতে হয় কেন সেটা দিয়ে গুণ করতে হয় অনেকের কিছু কিছু ইস্যু দেখছিলাম আমি যে এদের এই কনসেপ্টটা ক্লিয়ার না যে কেন 3:4 বলে মানে কিছু একটা গুণ করতে হয় এটা ক্লিয়ার না নাম্বার টু চলে সেম জিনিস দিয়ে গুণ করতে হয় কেন এখন যেমন আমি যদি বলি আমার বয়স আপনার বয়সের অনুপাত হচ্ছে 2:1 এখন আপনি যদি বলেন না তার মানে আপনার বয়স হচ্ছে 2 বছর আমার হচ্ছে 1 বছর এটা কি আপনি মানবেন না এটা একটা অনুপাত যেমন যদি বলা থাকে যে দুইজনের কাছে টাকা আছে 2:3 টাকা অনুপাত হ্যাঁ তাহলে কি হতে পারে যে একজনের কাছে 2 টাকা আরেকজনের কাছে কি 3 টাকা হতে পারে একজনের কাছে কি 20 টাকা আরেকজন 30 টাকা হতে পারে কি 200 অথবা কি 300 হতে পারে কি 40 তারপরে কি 60 টাও হতে পারে তাই না তাহলে যে অনুপাতটা দেওয়া আছে এখান থেকে যদি প্রকৃত মানটা পেতে চাই হতে পারে 2 টাকা 3 টাকা তাহলে এটা থেকে এটা যদি আসতে চাই 2 এর সাথে গুণ করতে হবে 3 এর সাথে কি যদি আমরা ধরে রাখি যে 20 টাকা 30 টাকা তাহলে কি করতে হবে 2 কে গুণ করতে হবে 10 দিয়ে 3 কে গুণ করতে হবে কি দিয়ে তাও 10 দিয়ে যদি 200 আর 300 হয় তাহলে কি হবে 100 তারপর হচ্ছে 3 into 2 বুঝছিস এখানে 2 থেকে 40 আসতে গেলে কত 20 দিয়ে গুণ করতে হবে 2 into 20 এটাও কি হবে 3 into 20 তার মানে আমরা অনুপাত যখন থাকবে তখন তো বুঝতে পারবো না যদি বলা থাকে যে দুই জনের টাকা হচ্ছে কি 4:5 আপনি কি জানবেন কার কাছে কত টাকা আছে অনুমান করে স্যার প্রবাবিলিটি ব্যবহার করে অনেকগুলো বের করে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা জানি না তবে হ্যাঁ মানে প্রকৃত সংখ্যা পাওয়ার জন্য কিছু একটা কি করতে হবে গুণ করতে হবে প্রথমটাকে যেটা দিয়ে গুণ করবো সেই পরটাকে কি একই জিনিস দিয়ে গুণ করবো যেমন এখানে গুণ করেছে 20 দিয়ে এখানে 100 দিয়ে এখানে কি এখানে হচ্ছে 10 দিয়ে বুঝছিস এবার প্রথমটা আমরা কি লিখতে পারি 12x হচ্ছে কি
12x এর কি বলে 180 x এর মান কত আসে তাহলে সংখ্যাগুলো কত হবে সংখ্যাগুলি প্রথম হবে 45 লটটা হবে কত 60 অনুপস্থিত আর হচ্ছে হলো কি উপস্থিত কোন একটা ক্লাসে অনুপস্থিত আর উপস্থিত সংখ্যা দেওয়া আছে কি 1:4 নরমালি যেটা হয় আর কি অনুপস্থিত কম থাকে উপস্থিত কি বেশি থাকে তবে উল্টো হয় সরকারি কলেজগুলোতে যেটা হলো যে দেখা যায় উপস্থিত থেকে কি অনুপস্থিত একটা বেশি থাকে বেশি থাকাই লাগবে কারণ ওগুলো আমাদের বসার জায়গা নেই দেখা যায় একটা সেকশনে তিনটে সেকশনে ইনস্টিটিউট হচ্ছে 600 প্রত্যেক সেকশনে তাহলে পাওয়া যায় কত 200 বুঝতে পারে মনে করেন 70-80 জন তাহলে বাকিগুলো বুঝতে ওগুলো মানে আসে আমি সরকারি বিজ্ঞান কলেজে ছিলাম তো ওখানে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম প্রথম যে পরীক্ষাটা হলো পরীক্ষার মাঝখানে আমি আমার পিছনে ছেলেটার দিকে তাকাইছিলাম পরীক্ষার মাঝখানে তার কারণ ছিল ওরা আমি কখনো ক্লাসে দেখিনি মানে ক্লাস শুরু হওয়ার পর থেকে একদিনও দেখিনি আমার ছিল 257 ওর ছিল 256 তো সবসময় টিচাররা ডাকতো কিন্তু ওরা পাইতো না তো আমার একটু দেখা ছিল সাদা হয়ে ছেলেটা কে পরে পরীক্ষা লেখা বন্ধ করে অ্যাডমিশন দিয়ে গেছি কোনো দিকে লাগে তো ও বুঝতে যারা হচ্ছে বুঝতে প্র্যাকটিক্যাল তো হয়তো মাসে অনেক ভালো বছরে 2 বছরে 2-1 প্র্যাকটিক্যাল আছে একটা প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গেছে প্রথম ক্লাসে দেখা যায় প্রিজম নিয়ে আসলে পরে ক্লাসে দেখে চুরি হয়ে গেছে ও ছেড়ে নিয়ে গেছে ও বুঝতে যারা হচ্ছে উঠেছে আচ্ছা নর্মালি যেটা যেখানে টাইট থাকে এখানে নর্মালি কোনো উপস্থিতি থাকে কম থাকে তবে পরিবেশ যদি পরিস্থিতি যদি প্রতিকূল হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আবার ঘটনা ভিন্ন হতে পারে আমাদের আমি যখন ক্লাস 8 এ ছিলাম তখন হচ্ছে এমন বৃষ্টি আসছিল স্কুলে যেতে পারি না মানে হচ্ছে যে বলতে পারেন যে 4 ভাগের 1 ভাগ হয়তো স্কুলে গেছিল আর উদ্দেশ্য বিষয় হচ্ছে অধীনী ব্যাপার পরিদর্শক আসছে স্কুলে পরিদর্শন করতে আসছে স্টুডেন্ট আসছে 4 ভাগের 1 ভাগ একটা জিজ্ঞেস করছে একটা মেয়েকে জিজ্ঞাসা করছিল যে আমরা অর্থ কি ক্লাস 8 এ পড়ে বলে আমরা অর্থ কমালো আমরা ও আমরা এরপর থেকে ও নামই হয়ে গেছে কমালো এখন এখানে কোন পরিস্থিতি আমার হচ্ছে হলো উপস্থিত দেওয়া আছে কত 1:4 তাহলে কোন উপস্থিতকে সংখ্যাকে মোট শিক্ষার্থী কি করতে হবে শতকরায় প্রকাশ করতে হবে দেখ ছোট বাচ্চাদের অঙ্ক এখন হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের বাচ্চাদের জন্য আসছে অনুপস্থিত ধরে নিচ্ছি আমরা x তাহলে উপস্থিত কত হবে উপস্থিত হচ্ছে হলো 4x মোট কত মোট হচ্ছে x + 4x = 5x তাহলে শতকরায় কত হবে পার্সেন্টেজ প্রকাশের নিয়ম কি যেটাকে প্রকাশ করতে হবে কাকে এটা বলছে হলো যে অনুপস্থিত শিক্ষার্থীকে যাকে যার পার্সেন্টেজ বের করতে হবে সে হবে কি উপরে আর মোট হবে কি নিচে ইনটু হচ্ছে 100 ঠিক আছে কত হবে 30 তাহলে आंसर হচ্ছে কি 20% এটা কমন সেন্স তাই না যে 4:1 1:4 একজন যদি অনুপস্থিত থাকে তাহলে কি 4 জন উপস্থিত তাহলে 20 জন যদি উপস্থিত থাকে অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত জন 80 জন তাহলে মোট কত জন বুঝছিস আমরা ছোটবেলায় কিভাবে করতাম যে অনুপস্থিত যদি একজন হয় মোট হচ্ছে কত মোট হচ্ছে 5x অনুপস্থিত যদি একজন হয় তাহলে মোট কত হবে 5x / কি x ঠিক আছে তাহলে অনুপস্থিত যদি কি উল্টো করে ফেলছে
আচ্ছা, মোট যদি হয় 5x তাহলে হচ্ছে কি হচ্ছে x এখন হলো x বাই 5x 100 হলে কত x বাই 5x হচ্ছে 100। তো এখন ওই ম্যাথে আমরা করব না, আমরা করব যাকে যার কথা বলা হবে সের উপরে মোট হবে কি যার সাথে তুলনা করা হবে সেটা নিচে ইনটু 100 করে দিই। জি না এই নিয়ম এখন আর না করার উত্তম। নরমালি করা যায় বাট এই আইডিয়াল স্কুলের টিচাররা মাইন্ড করে। 5 নম্বরে বলা আছে একটি দ্রব্য 28% প্রতিতে বিক্রি করা হয়েছে। বিক্রয় করা হবে তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে। বিক্রয় মূল্য আর কি ক্রয় মূল্য তাহলে সুদি তার মানে কি ক্রয় মূল্য যদি হয় 100 তাহলে বিক্রয় মূল্য কত? এর মধ্যে বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। প্রথমে বিক্রয় মূল্য আসবে, বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 72 ক্রয় মূল্য হচ্ছে 100। সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করলে 25 আর এখানে 4 দিয়ে ভাগ করলে কত? আর ভাগ করা যায়? যায়। Yes. পিতা পুত্রের বয়সের সমষ্টি এই অঙ্ক আর গেল না, ছোটবেলা থেকে শুরু হয়েছে এখন আর পিতার পুত্রের বয়স। এখানে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 ইয়ার্স, মানে প্রত্যেক বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? অনেকভাবে করা যায়। আমরা পিতা ধরলাম হচ্ছে x, পুত্র ধরলাম কি y। এখানে আবার লেখা লাগবে না যে x y সে বড়, এটা লেখা দরকার আছে যে পিতার বয়স পুত্রের বয়সে বেশি। এখন একটা মাস শর্ত হচ্ছে দুজনের যোগফল হচ্ছে কত? এখান থেকে যে কোনো একটা মান বের করলে 70 মাইনাস 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 7 বছর আগে পিতার বয়স কত ছিল? x - 7। পুত্রের বয়স কত? y - 7। এটা হচ্ছে 5:2 কি 2। So x - 7 divided by y - 7 equal to 5/2 কি এগুলো ভালো লাগছে? Yes. এই মান বসাই দিলে yes এর মানে কি ভালো লাগতেছে না নাকি লাগতেছে বলতে হবে? x minus 14 equal to হচ্ছে 5y minus হচ্ছে 35। x minus 14 minus 5y plus 35 equal to 0। আচ্ছা তাহলে এগুলো করে সমালোচনা করা লাগছে আমাদের সিলেবাস কম।
হচ্ছে 47 47 কত 23 Yes. ঠিক আছে ওর একটা ক্লাস 8 সুন্দর আসলে কি পিতার বয়স 8 বছর পুত্রের বয়স 2 বছর আচ্ছা ঝামেলা শেষ দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট একটা নিয়ম খেয়াল করবো যখন তিনটে রাশি সমান সমান দেওয়া থাকে তিনটে বা তার বেশিও যদি হয় তখন আমরা কি করবো এটা কিছু একটা ধরে দিব কয়টা রাশি সমান সমান থাকলে এটা আমাদের একটা কভার একটা নিয়ম এইভাবে করলে অনেকগুলো ম্যাথ সলভ করা যায় কয়টা রাশি সমান সমান থাকলে এইটা অথবা তার বেশি মাঝে মধ্যে দুইটা ধরলেও ঠিক কাজ হয় বা বেশিরভাগ অঙ্কগুলো হচ্ছে কি তিনটা থাকে কয়টা তিনটা রাশি সমান সমান যদি থাকে আমরা কিছু একটা কি ধরে নিব ধরার পরে এরপরে কি করবো প্রত্যেকটাকে আলাদা করে কাজ করবো lx হচ্ছে হলো k এখন এখান থেকে l এর মান বের করা যায় x এর মান বের করা যায় কোনটা বের করব x এর মান বের করব কেন x এর সুবিধা তার কারণ হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি আছে x y z রাইট হ্যান্ড সাইডে কি আছে তো y এই যে বুঝছেন এই জন্য আমরা হচ্ছে কিছু মান বের করব x এর মান বের করব যদি এটা লেফট হ্যান্ড সাইড হইতো আর এটা রাইট হ্যান্ড সাইড তখন হচ্ছে আমরা কি করতাম l এর মান বাইরে পরে m এর মান n এর মান বুঝছিস यस তাহলে x এর মানটা কত হবে k ডিভাইড বাই তো কখন এসে উল্টো দিয়ে করা যায় না স্যার উল্টা করা দরকার হয় না যদি দরকার মানে আপনারা সোজাই করতে পারেন উল্টা যাওয়ার দরকার আছে তারপরে my কত হবে k কিসের মান বের করব यस y মান y এর মান হচ্ছে k ডিভাইড বাই n z হচ্ছে k তাহলে z এর মান হবে কি k ডিভাইড বাই n এবার আপনি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মান হবে x স্কয়ার ডিভাইড বাই হচ্ছে y z y স্কয়ার ডিভাইড বাই z x z স্কয়ার ডিভাইড বাই হচ্ছে x x এর মান কত x এর মান হচ্ছে k বাই n y এর মান হচ্ছে k বাই n z হচ্ছে k বাই n y হচ্ছে k বাই n এই পাঁচটা লেখা আছে
আগে থেকে স্যার সমান স্যার স্যার বলছে দ্বিতীয় লেন স্যার না সমান করে করলে সে এক্স ওয়াই জেড লসও করে যোগ করে নিল প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এক্স ওয়াই জেড তারপরে তারপর সে এক্স ওয়াই জেড হবে হবে না কেন সমস্যা নেই। তোমার আবার লাস্টে আবার ভাগ করে দিতে হবে কারণ এটা তো পাঠ করা আছে এটা ডাইরেক্ট চলে আসবে তাহলে কাটাকাটি করার পরে কি রাইট হ্যান্ড সাইড চলে আসে না এখানে একটা দেওয়া আছে a divided by y plus z minus এই তিনটে সমান প্রমাণ এই তিনটে সমান দেওয়া আছে এখান থেকে এই তিনটা পার্ট কি হবে সমান হবে সমান করতে হবে তাহলে আমরা নিয়ম কি জানি তিনটা রাশি কি সমান সমান আছে তাহলে প্রথমে আমরা কি করব কিছু একটা ধরে নিব ধরার পরে কি হবে সবাই আলাদা করে এবার ধরবে Thank you.
করতে বলছে যে এই তিনটা রাশির মান কি সমান। তাহলে আমরা প্রথম রাশি নিয়ে কাজ করি। প্রথম রাশি রাশির কাছে হচ্ছে কি a divided by y plus z minus x। আমরা মান বের করছি কি abc নাকি x y z x y z। তাহলে মানগুলো বসাই। এর থাকলো y এর ভ্যালু কত a into b c plus b। তারপরে হচ্ছে z এর ভ্যালু কত g। হ্যাঁ লেখা যায়, একটু যে বেশি কষ্ট হয়ে যাবে তা তো না। আসলে অনুরূপভাবে কত লেখা যায়। সবার থেকে আমরা কি কমন নিতে পারি, তাই না? Yes, sir. কমন নেওয়ার পরে কি থাকে? a বাদ যায়, তারপরে কি এখন তো একটা বলছি না। হ্যাঁ এটা বলছিলাম, এটা তিনটা কম হবে x প্লাস b প্লাস। তাহলে মাইনাস b মাইনাস b বাদ যাবে আর কি c বাদ যাবে, থাকলে কত 2a। a বাদ যাবে 1 বাই e আছে। বাকিগুলো সহজ, বাকিগুলো তো দুটোতে মান বসান দেখবেন যে একই। আসলে বাকি ক্লাসে পিছনে একটা
দেখেন আমাদের এই যে দুই ঈদের মাঝখানে একটা বোনাস দেওয়া আছে কয়টা আছে এখন কম So 40. চারটা আছে তাই তো চারটা থাকলে এখন নিও বাট এটাই হচ্ছে স্পেশাল ওয়ান যেটাতে চারটা আছে বাকি সব ম্যাথে কয়টা ম্যাক্সিমাম তাহলে তিনটা অথবা তিনটার বেশি যদি পদ থাকে আমরা কিছু একটাকে ধরে নিব এখন প্রমাণটা করতে হবে কি 1/q 1/r 1/s এই তিনটে যোগ করে 1/p এর সমান আছে আমাদের প্রথম প্রাথমিক যে কাজগুলো সেগুলো কম তিনটা বা চারটা রাশি সমান থাকলে আমরা কিছু একটা ধরে নিব ধরার পর প্রত্যেককে আলাদা করে ধরব ইকুয়াল টু হচ্ছে কে এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে বুঝা যাচ্ছে কিসের মান বের করতে হবে k ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তাহলে ইভেন 1/p টো আমরা বের করতে পারি এটাকে বিপরীত ক্রস করলে উপরে চলে আসবে k আর নিচে হচ্ছে k এটা বাকিটা পুরোটা আমরা করব খুবই সহজ আমি বলে দিয়েছি এই যে 1/q 1/r 1/s বের করতে পারবেন না Yes, sir. পারবো। পরে যে এখান থেকে 1/q এখান থেকে 1/r এখান থেকে 1/s এই তিনটা কি করবেন তাও বলা কি করতে হবে তার মানে 2 নাম্বার সমীকরণ 3 নাম্বার আর 4 নাম্বার কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে দেখবেন সেটা 1 নাম্বারের কি সমান। সমান হয়ে গেছে শেষ নিচে Yes, sir. তোমরা আগে সবাই পরীক্ষা দিছো মাঝখানে Yes, sir. বৃহস্পতিবার 9টায় যে পরীক্ষাটা থাকে ওই টাইমে পরীক্ষা দাও না কেন ক্লাস থাকে Yes. বা তাহলে একটা টাইম ফিক্স করা যায় এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে 8টায় ক্লাস থাকে
Yes, after class. স্কুলে রেডি যাওয়া লাগে? No, sir. তাহলে যে সপ্তাহে স্কুলে যাবো মানে যেদিন স্কুলে যাবো না ওই দিন সবাই 11টা বা 12টার দিকে। Sir, বৃহস্পতিবার 11টা। আচ্ছা কালকে পরীক্ষাটা তোমাদের নেক্সট উইকে নিব, কারণ হচ্ছে কালকে ছুটির দিন হতে সব টিচাররা আমাদের এখানে ক্লাস রেখে দিছে। তো এখানে হচ্ছে হলো নেক্সট উইকে, এখন নেক্সট উইকে কখন দিবা? যেদিন স্কুলে যাবা না ওই দিন মনে করো 11টা 12টায় নিজেরা ঠিক করে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে দেশে সব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট উইকে ওই যে বললাম যেদিন স্কুলে যাবা না ওই দিন 11টা বা 12টা একটা টাইম দিয়ে গ্রুপে জানাই দিবা, সবাই মিলে ডিসকাস করবে। এখানে এই দুটো কন্ডিশন দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দিয়ে হচ্ছে যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে কি 1/a + b + c। প্রত্যেকটা অনুপাতের মান 1/a + b + c, মানে এটার মান কি 1/a + b + c, এর রাশিটার মান কি। তার মানে এটাকে যদি আমরা k ধরি, k ধরি না তিনটা রাশি আছে, k এর মানটা বের করতে পারলে হবে, ঠিক কি না? সমস্যা না, 10 থেকে সমস্যা নেই। আর সমস্যা নেই, আর সমস্যা নেই। আমার কোনো রাস্তা সকালে গেছে। ও আচ্ছা, আপনার কি আছে নাকি? আপনারটা 10 থেকে আপনারটা আছে নাকি?
আচ্ছা এখন সে আবার কি ঝামেলা করে কালকে যে আসে একসাথে ছয় বেশি যদি একসাথে দেখে দেবে সে যদি একসাথে দেখে দেবে সমস্যা তার সাথে কথা বলে দেওয়া ঠিক আছে আচ্ছা একটু ব্ল্যাক আছে তোমার আচ্ছা আমার আগে লাগা এখানে যেটা খেয়াল রাখবো যখন আমাদের প্রত্যেকটা রাশি মানে প্রতিটি অনুপাতের মান বের করতে বলবে আমরা প্রথমে যেটা করব এই যে সমীকরণগুলো যোগ করে দিব কি করে দিব যোগ করে দিব। যদি কখনো বলা থাকে যে প্রত্যেকটা অনুপাতের মান দুইটা দেওয়া থাকে কয়টা দুইটা যেমন এখানে দেওয়া আছে 1/a + b + c বা দেওয়া থাকতে পারে 2 অথবা হাফ এরকম মানে একাধিক মান দেওয়া থাকে প্রত্যেকটা অনুপাতের মান তখন একবার যোগ করব আর পরের বার যে কোনো দুইটা বিয়োগ করব যে কোনো দুইটা বিয়োগ করলে মিলবে মনে থাকবে নিয়ম তাহলে প্রত্যেকটা অনুপাতের মান যখন একটা দেওয়া থাকবে তখন কি করব সবগুলাকে যোগ করব আর যদি একাধিক দেওয়া থাকে তখন কি করব কত যোগ তো করবই করব একটা আসবে আর বাকিটা আসবে পাশাপাশি কি যে কোনো দুইটা বিয়োগ করলে 1 2 1 3 2 3 বুঝছি এখন দেখেন এই তিনটে যোগ করে দেখেন তো হয় কিনা এখন দেখেন এখানে এরপরে এখানে দুইটা কাজ করা যায় সেই কাজগুলো হচ্ছে আপনি চাইলে এই যতগুলো আছে এদেরকে একসাথে করে ফেলতে পারেন তারপরে বি এরপরে সি অথবা আপনি এক্স গুলোকে আলাদা করতে পারেন যে এক্স এক্স কোথায় কোথায় আছে এক্স ওয়াই জেড যে কোনোটা করলে হবে ঘুরে ফিরে উৎপাদকগুলো কি আছে একই আছে আমরা যদি সাপোজ হচ্ছে যে এক্স ওয়াই জেড যদি একসাথে করতে চাই এক্স কোথায় আছে এখানে একটা আছে এক্স এ আর কোথায় আছে এক্স আছে এই যে এখানে একটা আছে এক্স সি তারপরে এক্স ডি আছে বি আছে সাজিয়ে লিখতে পারি প্রথমে এক্স বি তারপর হচ্ছে এক্স ওয়াই এরপর ওয়াই ওয়াই কোথায় আছে এই যে এখানে একটা ওয়াই এ তারপর হচ্ছে ওয়াই বি এরপর হচ্ছে ওয়াই সি সর্বশেষ জেড এ প্লাস জেড বি প্লাস হচ্ছে জেড সি কেউ যদি এবিসি মিলায় তাও কি তাও হবে প্রথম তিনটে থেকে কমন যাবে কি কমন নেওয়ার পরে a প্লাস b প্লাস c পরের তিনটে থেকে কমন যাবে y লাস্টের তিনটে থেকে হচ্ছে কি z এখন সবার থেকে আমরা কি করতে পারি a প্লাস b প্লাস c কমন নিতে পারি কমন পেলে কি হবে x প্লাস y প্লাস z উভয় পক্ষ থেকে কাটাকাটি করা যাবে যাবে কারণ প্রশ্ন বলা আছে x প্লাস y প্লাস z কি 0 আর 0 রাতে কি করা যায় কাটাকাটি করা যায় a ইনটু হচ্ছে a প্লাস b প্লাস c যেহেতু হচ্ছে কি x প্লাস y প্লাস z নট ইকুয়াল টু কি 0 যেটা 0 হয় না এটা উভয় পক্ষ থেকে কি করা যায় কাটাকাটি করা যায় শিখেছেন বাকি মনে আছে তাহলে k এর ভ্যালু কত হবে 1 বাই a প্লাস b প্লাস c সুতরাং প্রত্যেকটি অনুপাতের মান
ঘোরাবে হায়ার ম্যাথ না হায়ার ম্যাথ আছে কি 11.1 থেকে কি 3 না আচ্ছা লাস্ট 10 মিনিটে পরীক্ষা হবে এখন শেষ 10 মিনিট পরীক্ষা দিয়ে চলে যাবে আচ্ছা এবার এই দুইটা ম্যাথ করেন তাহলে এই টেস্টটা শেষ হয়ে যাবে আমরা হায়ার ম্যাথ করব আচ্ছা এটা পরীক্ষা বানায় আসে আর কি, এটা বইয়ের ম্যাথ না দেখাও দিন প্রতিটি অনুপাতের মান হচ্ছে হলো হাফ এই দুইটা কথা আচ্ছা এখানে এই দুইটি আছে দুইটা আসলে কি করতে হয় দুইটা মান দিলে মাইনাস মান আসে একাধিক মান থাকলে কি করতে হবে যে একটা মধ্যে দিকে যোগ করতে আর আরেকটা মধ্যে দিয়ে যে দুটো দুইটা দিয়ে যে মধ্যে দিয়ে করা আরেকটা মধ্যে
হ্যাঁ আপো আছে মানে তাহলে a power c minus c plus 3 কত প্রশ্নটা x y z না যেটা করতেছে এটা করে হ্যাঁ